নিমন্ত্রণ করেছে, বিষ্ণুকে নিমন্ত্রণ করেছে, কিন্তু কাকে করে নাই? দেবাদেব মহাদেবকে নিমন্ত্রণ করে নাই। কেন করে নাই? শ্মশানে থাকে, বাঘের চাল পড়ে থাকে, কখনো কাপড় আছে তো কখনো নাই, সারা গায়ে ভস্ম মাখা। এই এরকম একজনকে নিমন্ত্রণ করলে আমার সবার সৌন্দর্যটাই তো নষ্ট হয়ে যাবে। দেবতা, গন্ধর্ব, যক্ষ, রক্ষ, কিন্নর কতজন আসবে, আর এই শিব শ্মশানে থাকে, একে তো আমি দেবতা বলে গণ্যই করি না। অহংকার যখন মানুষের উপর চড়াও হয় তখন মানুষের বিপরীত বুদ্ধি তৈরি হয়। এখন দক্ষ প্রজাপতি মনে মনে চিন্তা করলেন, একে নিমন্ত্রণ না করলেও আমার যজ্ঞ হবে, কিন্তু উনি তো জানে না যেখানে বৈষ্ণবের অমর্যাদা হয়, বৈষ্ণবের অবমাননা হয়, সেই জায়গায় কখনো মঙ্গল হতে পারে না। শাস্ত্র বলেছে, বৈষ্ণব নিন্দিয়া যদি কেহ গঙ্গার স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা না ফিরিয়া যায়। যেই স্থানে যেই দেশে বৈষ্ণবের নিন্দা হয়, সেই স্থান নষ্ট হয়, সেই রাজার অমঙ্গল হয়। যে বৈষ্ণবের দেখিয়া স্তুতি প্রণতি মিনতি না করে, তার ঘোর মঙ্গল হয় শাস্ত্রে বাখানে। যে বৈষ্ণবের সম্মান দিতে জানে না, স্তব স্তুতি প্রণতি মিনতি করতে জানে না, বললেন সে জায়গারও মঙ্গল হয়, সে রাজা হোক গৃহস্থ হোক, তার কদাপি মঙ্গল হয় না। এখন দেখুন, দক্ষ প্রজাপতি ভোলেনাথকে নিমন্ত্রণ না করে ব্রহ্মা বিষ্ণুকে নিমন্ত্রণ করলেন। এনারা এসেছে, যজ্ঞ প্রারম্ভ হয়েছে। শেষ পর্যন্ত সতী চিন্তা করলো, বাবার বাড়িতে এত বড় যজ্ঞ হচ্ছে, মায়েদের বাবার বাড়ির প্রতি একটু টান বেশি থাকে। শ্বশুর বাড়িতে আরো কিছু হয়ে যাক, তারপরও দেখবে বলবে আমার বাবার বাড়িতে হাতি হয়, ঘোড়া হয়, পালকি হয়। মানে শ্বশুর বাড়িটাকে মন থেকে নিজের মেনে নিতে পারে না, বাবার বাড়িটাই সর্বশ্রেষ্ঠ। দেবী চিন্তা করলেন, আমার বাবার বাড়িতে এত বড় যজ্ঞ হচ্ছে, আমাকে নিমন্ত্রণ করেনি তো কি হয়েছে, আমি যাব। ইনি সতী, পতিব্রতা সতী। সতী কখনো পতির বাক্য লঙ্ঘন করে না। দেবী যেই ভোলেনাথকে জিজ্ঞেস করলেন, ভোলেনাথ বললেন না, তোমাকে নিমন্ত্রণ করিনি, তোমায় যেতে হবে না। কিন্তু দেবী সেদিন পতির বাক্য লঙ্ঘন করেছিল। কেন? ওই যে বিধির লিখন কবু খণ্ডানো না যায়, বিধি যাহা করে তাহাকে খণ্ডিতে পায়। কোন এক লীলার দ্বারা ৫-৭ কার্য সাধিত হয়। দেবাদিদেব ভোলেনাথের বাক্য মর্যাদাকে লঙ্ঘন করে দেবী সতী পিত্রালয়ে গমন করলেন। দক্ষ প্রজাপতি তো মেয়েকে দেখে খুব রাগ করলেন যে তোকে নিমন্ত্রণ করিনি, কেন আসলি? বলে নিমন্ত্রণ লাগে বাবার বাড়িতে আসতে? বলে আমি কোনো শ্মশানবাসী বা কোনো পাগল আর তার পত্নীকে নিমন্ত্রণ করার কোনো প্রয়োজন মনে করি না। বলছে, বাবা আমার সামনে আমার স্বামী নিন্দা করো না। দক্ষ প্রজাপতি এক এক করে নিন্দা করতে আরম্ভ করলেন। শাস্ত্রে লেখা আছে, যে স্ত্রী প্রতিনিন্দা শ্রবণ করে তার জীবিত থাকা থেকে মরে যাওয়া শ্রেয়। তখন তিনি প্রতিনিন্দা শ্রবণ করে সেখানেই প্রাণ ত্যাগ করলেন। বলি, যেই শরীরে আমি এত স্বামী নিন্দা শুনেছি, উনি দেবাদিদেব মহাদেব, ওনার নিন্দা করছে আমারই বাবা না, আমি বাবাকে কিছু বলতে পারছি। শাস্ত্রে লেখা আছে, যে নিন্দাকারী, যেমন শাস্ত্রে বলেছে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে, গুরু নিন্দুকেরও মুখ কবু না হেরিবে। বলছে, যে তোমার গুরু নিন্দা করে প্রয়োজন হলে তার মুখটা ছিঁড়ে দাও, আর যদি না পারো ওখান থেকে মাথা নত করে চলে আসো। এখন দেবী সতীর বেলায় নিন্দাটা কে করছে? তার জন্মদাতা পিতা। কার নিন্দা করছে? তার স্বামী।
একটা মেয়ের কাছে তার পিতারও মূল্য আছে, তার পতিরও মূল্য আছে। এখন উনি কি করবে? না পিতাকে আটকাতে পারছে, না স্বামীর প্রশংসা প্রতিষ্ঠা করতে পারছে। সেজন্য চিন্তা করলেন আমার মরে যাওয়াই শ্রেয়, তৎক্ষণাৎ উনি প্রাণ ত্যাগ করলেন। ভোলেনাথ বীরভদ্রকে পাঠিয়ে দিলেন, দক্ষের যজ্ঞ বিনাশ হয়ে গেল। দুর্গাপূজায় অঞ্জলি দিতে গেলে দেখবেন একটা মন্ত্র আছে, দক্ষ যজ্ঞ বিনাশ ইন্নই ঘোরায় ওই বলে, মানে তিনি যজ্ঞটা বিনাশ করেছেন। কেন করেছেন? কারণ এখানে ভোলেনাথের নিন্দা হয়েছে। ভোলেনাথ পরম বৈষ্ণব, যেখানে বৈষ্ণবের নিন্দা হয় সেই স্থানে কোনো কিছু শুভ হয় না। তাই দেখুন দক্ষ প্রজাপতি যিনি যজ্ঞ করছিলেন, শেষ পর্যন্ত ওনার গলার মধ্যে আর ওনার শরীরে আর মাথাটা রইলেন না। বীরভদ্র সেই যে মুখে বৈষ্ণবের নিন্দা করেছে গলাটাকে কেটে দিয়েছে, গলাটা যজ্ঞের আগুনে আহুতি হয়ে গেল। সবশেষে ছাগমুন্ড গলার মধ্যে লাগানো হয়েছে। হয়েছে কি না? কেন হয়েছে? ওই বৈষ্ণবের নিন্দা করেছে বলে। কেউ যদি চিন্তা করে আমি তো শিবমন্ত্রী, আমি তো মায়ের পূজা করি, আমি কালীর পূজা করি, আমি বৈষ্ণবকে সম্মান করি না, মর্যাদা করি না, বলি তোমার মতো মূর্খ আর কেউ নাই, পারবে এই দ্বাদশ বৈষ্ণবকে অবমাননা করতে? এই যে স্বয়ংনারদ শিবকুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়া সতী বয়ম, এই দ্বাদশ জনকে ছাড়া তুমি কোনো পূজা অর্চনা বিধি কোনো কিছু করতে পারবে? পারবে না। ওই জন্য ওনাদের সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে। যেখানে বৈষ্ণবের মর্যাদা থাকে না, বৈষ্ণবের নিন্দা হয়, সেই স্থানে ৩৩ প্রকারের দেবদেবী ওরাও অবস্থান করে না, ওরাও সেই স্থান ত্যাগ করে চলে যায়। তাই যখন বীরভদ্র এসেছিলেন দক্ষ প্রজাপতির যজ্ঞাগারে, ৩৩ কোটি দেবদেবতা সবাই ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলেন। ভোলেনাথের রোষান হলে দক্ষ প্রজাপতির বিনাশ হয়ে গেছে। সেজন্য শাস্ত্র বললে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, অনুক্ষণ খেদ উঠে মনে। তাই কখনো গুরু বৈষ্ণবের অবমাননা বা নিন্দা ইত্যাদি করতে নাই। বৈষ্ণব দেখলেই শ্রদ্ধা করতে হয়, প্রণাম করতে হয়। কারণ শাস্ত্র বলেছে বৈষ্ণব দেখিয়া যে বা নানোয় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। দৃষ্টান্ত দিলেন নলকুবের মণিগ্রীব, ধনপতি কুবেরের 2 পুত্র, মন্দাকিনীর ধারায় সেই স্বর্গপ্সরীদের নিয়ে উলঙ্গ হয়ে জলকেলি করছেন। দেবর্ষি নারদ সেখানে এসেছেন। ওই যে নারদ পরম বৈষ্ণব, স্বয়ম্ভু নারদ শিব, 2য় নম্বরেই নারদের নাম আসছে, নারদ পরম বৈষ্ণব। এখন দেবর্ষি নারদ সে যখন আসলো, তারা বারুণী মদিরা পান করে এতটাই উন্মত্ত ছিল, বৈষ্ণবকে দেখলে যে একটু প্রণাম জানাতে হয় সেইটাও ভুলে গেলেন। দেবর্ষিপাদকে দেখে অপ্সরীগণ উলঙ্গ ছিল, তো এরা কেশ রাজি দিয়ে নিজের বস্ত্র অঙ্গ আচ্ছাদন করে দেবর্ষি নারদকে প্রণাম করেছিলেন। কিন্তু নলকুবের মণিগ্রীব এতটাই মদনমত্ত ছিল, প্রণামটা পর্যন্ত করেনি। নারদ মনে মনে চিন্তা করছে, যার পিতার হৃদয়ে এত শ্রদ্ধা, এত বৈষ্ণবের প্রতি আদর, তার পুত্রদ্বয় এরকম কুলাঙ্গার তৈরি হয়েছে, তার পুত্রদ্বয়ের এইরকম স্থিতি, না আমি তাকে অভিশাপ দেব। শাস্ত্র বলেছে মর্যাদা রক্ষণ হয় সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে করে নরকে গমন। ওরা তো মর্যাদা লঙ্ঘন করেছে। দেবর্ষি নারদ বললেন, এত বড় স্পর্ধা, বিবস্ত্র অবস্থায় এরকম দাঁড়িয়ে আছো, তাকিয়ে আছো, অভিশাপ দিই। এই দেবদুর্লভ নরতনু প্রাপ্ত হয়েছিলে, কিন্তু তোমরা নরতনুর যোগ্য নও। অভিশাপ দিলাম, তোমরা বৃক্ষ হয়ে যাও। যেরকম গাছের মতো দাঁড়িয়ে আছো, মাথাটাও ঝুঁকানোর প্রয়োজন মনে করলে না, আমি অভিশাপ দিচ্ছি, তোমরা বৃক্ষ হয়ে বৃক্ষকুলে জন্মাও। এই যে আমরা মানুষ হয়েছি,
80 লক্ষ জনি ভ্রমণ করার পর আমরা মানব জনিটা প্রাপ্ত হয়েছি। সেজন্য এই 80 লক্ষ জনির মধ্যে আমাদের 30 লক্ষ বার বৃক্ষ হয়ে থাকতে হয়। আমরাও